নাম্বারে আমাদের কি বলা হয়েছে, দেখেন আমরা এখন খ নাম্বার কোশ্চেনটা সমাধান করব। খ নাম্বারে আমাদের বলা হয়েছে যে 3xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 54, এটা আমাদেরকে দেখাইতে বলছে। তো স্যার এটা আমাদেরকে দেখাইতে হলে দেখেন তো প্রথমে কার কার মান লিখবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান লিখবে, এরপরে এক্স ওয়াই এর মান লিখবে। তো এই দুইটা যদি মান আমাদের বের করার পরে এই সমীকরণে বসাই, তাহলে যদি 54 আসে তাহলে এটা প্রমাণিত হয়ে গেল, যদি না আসে তাহলে এটা প্রমাণিত হলো না। তাহলে আমাদের আগে এই জিনিসটা বের করতে হবে। তো এই জিনিসটা আমরা কিভাবে বের করব, দেখেন এই জিনিসটা আমরা কিভাবে বের করব দেখেন একটু। আমাদের প্রশ্নে উদ্দীপকে দেওয়া আছে যে x⁴ প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y⁴ সমান সমান 27। তো আমরা এটাকে 1 নং সমীকরণ ধরে নিলাম। এরপরে দেখেন দেওয়া আছে x² প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 99 দেওয়া আছে। তো এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরে নিই। তো দেখেন স্যার আমাদের যে 1 নম্বর সমীকরণ, এটাকে আমরা কি করব, সূত্রের মধ্যে অ্যাপ্লাই করতে পারি, মানে সূত্রের মধ্যে ফেলাইতে পারি। দেখেন তো এটাকে কোন সূত্রের মধ্যে ফেলা যায়, এ স্কোয়ার, দেখেন এক্স স্কোয়ারকে আমরা ভাঙতে পারি এইভাবে, দেখেন এক্স স্কোয়ার তার উপর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু, দেখেন এক্স স্কোয়ারকে আমরা এ ধরবো এবং ওয়াই স্কোয়ারকে আমরা বি ধরবো। কিভাবে দেখেন, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর উপর হোল স্কোয়ার। দেখেন এটা দেখেন তো, এটা একটু দেখেন, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি কি বলেছিলাম, এক্স স্কোয়ারকে এ ধরবো, ওয়াই স্কোয়ারকে বি ধরবো। দেখেন তো স্যার এক্স স্কোয়ারকে এ ধরছি, ওয়াই স্কোয়ারকে বি ধরছি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র আসছে, অবশ্যই আসছে। কিন্তু দেখেন তো স্যার এইখানে আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একটা বেশি নিয়ে আসি নেই, আগে ছিল একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, দেখেন এখানে ছিল একটা, কিন্তু আমরা এনেছি এখানে 2টে, মানে একটা বেশি নিয়ে আসছি। যেহেতু এখানে একটা বেশি নিয়ে আসছি তাই কি করতে হবে, একটা কমিয়ে দিতে হবে। তাই এইদিকে একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই, মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বিয়োগ করতে হবে। তো এটা সমান কত দেওয়া আছে, 27। এটা সমান কত দেওয়া আছে, 27। এখন দেখেন স্যার এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এর সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার। তা আমরা সেটাকে এইভাবে লিখি, তাহলে এ কোনটা, এ হলো এক্স স্কোয়ার প্লাস বি কোনটা, বি হলো ওয়াই স্কোয়ার। তো এখানে বসাই দেন এ স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার হলো এটা। তাহলে মাইনাস, এখন বাকি আছে কে, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে বসাই দেন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান কত, 27। এখন একটু দেখেন স্যার, আমাদের এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি, এই যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার একসঙ্গে আছে, দুইটার উপরেই এক্স স্কোয়ার আছে, তাহলে এই দুইটাকে আমরা এইভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমরা এক্স ওয়াই হোল স্কোয়ার লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। তা আমরা জাস্ট ওটাকে এইভাবে লিখবো, লেখার পরে কি হবে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই হোল স্কোয়ার সমান সমান 27। এখন দেখেন তো স্যার আমাদের শেষের লাইনটা একটু দেখেন, আমাদের শেষের লাইনটা, এই লাইনটা একটু দেখেন। এইখানে দেখেন তো এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি আমি বি ধরি, তাহলে কি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আপনারা আমি প্রথমেই দেখাইলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা দেখাইলাম না প্রথমে। এখন দেখেন আমরা জাস্ট এই পুরো জিনিসটাকে ওই সূত্রে অ্যাপ্লাই করব।
এই পুরো জিনিসটাকে কি করব, জাস্ট ওই সূত্রে অ্যাপ্লাই করব। তো চলেন কিভাবে অ্যাপ্লাই করা যায় দেখি। এখানে আমরা এই পুরো জিনিসটাকে এ ধরছি, তাহলে বসাই এ প্লাস বি মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা এ বসাইলাম, প্লাস বি, এই যে প্লাস বি মানে এক্স ওয়াই, তাহলে এ প্লাস বি ইন্টু কি হবে এক্স, দেখেন এ মাইনাস বি, তাহলে এ কোনটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বি কোনটা এটা, তাহলে মাইনাস সূত্রের মাইনাস এবং এক্স ওয়াই, এটা হলো বি, এটা সমান কত দেওয়া আছে 27। এখন একটু দেখেন স্যার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র বসাইছি, বসানোর পরে পেয়েছি এটা। এখন আমাদের যে এইখানে ধরে নিয়েছিলাম, মানে প্রশ্নে যে দেওয়া ছিল 2 নং সমীকরণটা, এটা ছিল এইরকম ওয়াই স্কোয়ার সমান সমান 9। দেখেন তো স্যার, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান 9, যে কথা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই সমান সমান 9 একই কথা না? তাহলে এটা যোগ করলে যেমন 9 পাওয়া যায়, এটা যোগ করলে তেমনই 9 পাওয়া যায়। তাহলে যোগের জাস্ট এখানে যোগের বিনিময় সূত্রটা বসাই দিছি। তো এখান থেকে আমরা এই জিনিসটা সমান কত পেলাম স্যার, এই যে বক্সের ভেতরে যেটা আছে এটার মান কত পেলাম 9 পেলাম। তো এখানে জাস্ট 9 বসাই দেন, 9 ইন্টু এখানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এটা সমান কত 27। এখন দেখেন স্যার, এখন দেখেন আমরা কি করব, এখানে 9 আছে, আমরা 9কে সরাই দেব। 9কে সরাইতে হলে কি হবে, উভয় পক্ষে পক্ষান্তর করতে হবে, পক্ষান্তর করেন। তাহলে এখানে 9 চলে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে 9 দ্বারা উভয় পক্ষকে ভাগ করলাম, 9 চলে গেল। আর এখানে থাকবে কত, দেখেন এখানে থাকবে কত, এখানে আপনার থাকবে উপরে 27 নিচে 9, তাহলে 27/9, 9 9 3 লং 27, মানে এইদিকে থাকবে আপনার 3। দেখেন স্যার এইদিকে থাকবে কত 3। এতটুকু জিনিস আপনারা বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে জানিয়ে দেন। এতটুকু জিনিস কি আপনারা বুঝতে পারছেন? 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 বুঝতে পারলে একটু কমেন্টে জানিয়ে দেন। এতটুকু জিনিস আপনারা বুঝতে পারলে একটু কমেন্টে জানিয়ে দেন। দেখে চলে গেছে। দেখেন এতটুকু জিনিস বুঝতে পারছেন? বুঝতে পারলে একটু কমেন্টে জানিয়ে দিবেন। তো এখন দেখেন স্যার, এটাকে আমরা দিই 3 নম্বর সমীকরণ, আর আমাদের 2 নম্বর সমীকরণ, মানে আমাদের প্রশ্নে যে সমীকরণটা দিয়ে দেওয়া ছিল, যেটা ছিল এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 9, এটাকে আমরা কয় নম্বর সমীকরণ ধরেছিলাম স্যার? 2 নম্বর। তো আমাদের 2 নম্বর সমীকরণ আর 3 নম্বর সমীকরণ কি করব, যোগ করব। দেখেন তো 2 নম্বর সমীকরণ আর 3 নম্বর সমীকরণ কেন যোগ করব বলেন একটু। আমরা 2 নম্বর সমীকরণ আর 3 নম্বর সমীকরণ কেন যোগ করব? আমাদের এটা করার কারণ কি স্যার? আমরা যে এত কিছু এতক্ষণ ধরে করলাম, এটা করার কারণ কি আপনারা একটু বলেন তো। এটা করার কারণ আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা বের করতে হবে। তো এটা কিভাবে বের করব, দেখেন এই সমীকরণকে এই সমীকরণ দ্বারা যোগ করে দিব, মানে 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা যোগ করেন, তাহলে 1 নং সমীকরণ মানে 2 নং সমীকরণ যোগ 3 নং সমীকরণ, 2 নম্বর সমীকরণকে আমাদের 3 নম্বর সমীকরণ দ্বারা যোগ করতে হবে। তাহলে 2 নম্বর সমীকরণকে 3 নম্বর সমীকরণ দ্বারা যোগ করলাম। দেখেন তো যোগ করলে আমরা কি পাই, এগুলো মিশাই দিই। বোর্ডটা একটু ছোট যার কারণে সমস্যা। দেখেন এটাকে আমরা মিশাই দিলাম। এখন এই সমীকরণটা আর এই সমীকরণটা যোগ করব। তো চলেন তো স্যার যোগ করি, বাম পক্ষ যোগ করি সমান ডান পক্ষ যোগ করি, বাম পক্ষ আর ডান পক্ষ যোগ করে ফেলি। তো এখানে আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আছে, যোগ চিহ্ন মাঝে যোগ,
এরপরে কি করতে হবে, এই জিনিসটাকে বসাইতে হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই সমান সমান কত, দেখেন বাম পক্ষ যোগ করে ফেললাম, এখন ডান পক্ষ 9+3, তো এটা যোগ করতে হবে। দেখেন তো স্যার এইখানে আমরা যোগ করলে কি পাই, দেখেন এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কত হবে 2x²। আমি আশা করি আপনারা এতদিন থেকে বীজগণিতের যোগ কিভাবে করতে হয় সেটা জানেন। দেখেন এক্স স্কোয়ার যোগ করলে কত হয় 2x²। এখন দেখেন ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেখেন প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যোগ করলে কত হয় +2y²। এখন দেখেন তো স্যার প্লাস এক্স ওয়াই, এই জিনিসটা দেখেন প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই, কি প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কাটা যায় না, প্লাসে মাইনাসে কি কাটা যায় না, অবশ্যই যায়। তাহলে এই দিকে আমরা কত পেলাম 3 আর 9 যোগ করলে কত হয় 12, এখানে 12 বসায় দেন। এখন দেখেন এখানে 2 এখানে 2 কমন নেওয়া যায় না, এটা 2 কমন নেন, তাহলে থাকে x² প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান কত 12। এখন দেখেন স্যার আমরা উভয় পক্ষে পক্ষান্তর করি, 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা ভাগ করলে এখানে থাকে x² প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 6। এটাকে আমরা আরেকটা সমীকরণ দিলাম, এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দিলাম। দেখেন স্যার আমাদের প্রশ্নে বলা হয়েছে x² প্লাস ওয়াই স্কোয়ার, এটা দেওয়া আছে মানে প্রশ্নের বাম পক্ষে x² প্লাস ওয়াই স্কোয়ার আছে, আমরা x² প্লাস ওয়াই স্কোয়ারের মান কত পেলাম 6 বের করে ফেলছি। এখন দেখেন এখন আমাদের এই x² প্লাস ওয়াই স্কোয়ারের মানটা জাস্ট এইখানে বসাই দিতে হবে। এই সমীকরণটাকে আমরা যদি সাজায় লিখি, আমাদের 2 নম্বর সমীকরণটাকে যদি আমরা সাজায় লিখি তাহলে x² প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই সমান সমান কত পেলাম 9। এখন দেখেন তো স্যার এখানে যদি আমরা x² প্লাস ওয়াই স্কোয়ারের মানটা বসাই দেই তাহলে এক্স ওয়াই এর মানটা পাই অবশ্যই। এখানে x² প্লাস ওয়াই স্কোয়ারের মানটা বসাই দিই, এখানে x² প্লাস ওয়াই স্কোয়ারের মান কত 6 পেয়েছি, তাহলে এখানে 6 বসাই দিই প্লাস এক্স ওয়াই সমান সমান কত 9। এখন দেখেন এখন একটু এইখানে দেখেন, এইখানে দেখেন আমাদের 6 কে ওই দিকে পার করাই দিব, মানে উভয় পক্ষে পক্ষান্তর করে 6 কে সরাই দিব, তাহলে 6 দ্বারা উভয় পক্ষকে বিয়োগ করতে হবে। তাহলে এখানে আছে এক্স ওয়াই বসাই দিছি এক্স ওয়াই, 6 দ্বারা উভয় পক্ষকে বিয়োগ করলে এখানে 6 কাটা যায়, আর এখানে 6 থেকে 9 বাদ গেলে কত থাকে 3, 6 থেকে 9 বাদ গেলে কত থাকে 3, তাহলে 6 7 8 9 3 থাকে, 6 থেকে 9 বাদ গেলে 3 থাকে। দেখেন এখানে এক্স ওয়াই এর মানটা আমরা কত পেয়েছি স্যার, এক্স ওয়াই এর মানটা আমরা 3 পেয়েছি, তাহলে আমাদের 5 নম্বর সমীকরণ আমরা দিলাম। তাহলে আমরা x² প্লাস ওয়াই স্কোয়ারের মানটা পেয়েছি 6, যেটা আমাদের ছিল 4 নম্বর সমীকরণ, এবং এক্স ওয়াই এর মানটা আমরা পেয়েছি 3। আমাদের প্রশ্নে বলা হয়েছে যে 3xy এবং x² প্লাস ওয়াই স্কোয়ার এটা সমান সমান আমাদের দেখাইতে বলছে 54। এখন একটু দেখেন স্যার এক্স ওয়াই এর মানটা আমরা বের করেছি, এক্স ওয়াই এর মান পেয়েছি 3, x² প্লাস ওয়াই স্কোয়ারের মানটা আমরা বের করেছি, x² প্লাস ওয়াই স্কোয়ারের মানটা পেয়েছি আমরা 6। জাস্ট এইখানে মানগুলো বসাই দিব, তাহলে 3 দেখেন এক্স ওয়াই 3-এর সাথে গুণ আকারে আছে, গুণ আকারে দিয়ে দিছি 3। এখন দেখেন x² প্লাস ওয়াই স্কোয়ার 3-এর এই পুরো জিনিসটার সঙ্গে গুণ আকারে আছে, দিয়ে দিছি গুণ আকারে, x² প্লাস ওয়াই স্কোয়ারের মানটা কত 6, এটা সমান দেখি কত পাই। তাহলে এটা হলো বাম পক্ষ, লিখবেন আপনারা এইভাবে বাম পক্ষ, আমি লিখতেছি না আপনারা লিখবেন, পরীক্ষায় লিখবেন খাতায়। তো এখানে দেখেন আমরা যদি পুরো জিনিসটাকে গুণ করি, দেখেন তো 3 6 কত হয় 3 6 18, 3 6 18, 3 18 কত হয় 54। দেখেন স্যার বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। আমাদের কি বলা হয়েছে যে প্রমাণ করো যে 3xy x² প্লাস ওয়াই স্কোয়ার সমান 54, আমরা প্রমাণ করে ফেললাম। তো আপনারা 2 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছেন কিনা এটা একটু কমেন্টে জানিয়ে দিবেন।